everyone, welcome back to my channel with another Pujo lookbook series part 3. So আজকে আমি রিক্রিয়েট করব একটা অষ্টমী লুক, প্রপার বেঙ্গলি একটা অষ্টমী লুক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি, চলো ছটপট করে ড্রেসটা চেঞ্জ করে আসি। আর ভিডিওটা শুরু হওয়ার আগে যদি তোমরা আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। তো চলো বেশি বকবক না করে অ্যান্ড ভিডিও শুরুতে একটা কথা বলি, শুভ মহালয়া সবাইকে। কার কিরকম মহালয়া কাটলো অবশ্যই জানিও। কে কে সকালবেলা ঘুম থেকে উঠে মহালয়া দেখেছো আমাকে সেটাও কমেন্টে জানিও। আমি কিন্তু দেখিনি, ঘুমাচ্ছিলাম। যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ছাট করে ট্রানজিশন করে গিয়ে চেঞ্জটা করে আসি। তো আমি শাড়িটা পরে চলে এসেছি, আর অনেক স্ট্রাগলের পর গিয়ে আমি শাড়িটা কিন্তু পরতে পেরেছি। আমি মানে এরকমভাবে ওই বাঙালি আর্ট পরে করে ফার্স্ট টাইম আমি শাড়ি ট্রাই করলাম। তো আমি জানি আমি প্রপারলি ড্র্যাপ করতে পারিনি, তাও যাই হোক নিজের মতো করে পরেছি। তো চলো, আমি অলরেডি মুখে স্কিন কেয়ার করা হয়ে গেছে, তো ডিরেক্ট আমি মেকআপে যাব। তো চলো লুকটা শুরু করি তোমাদের সাথে শেয়ার করা। পুজো মানে কিন্তু 5 দিনে 5টা ড্রেস, তার সাথে 5টা লুক। অষ্টমী মানে ট্র্যাডিশনাল, আর ট্র্যাডিশনাল বললে সবারই কি মাথায় আসে? আমার মাথায় কিন্তু আসে লাল পেড়ে সাদা শাড়ি। বাস এই লাল পেড়ে সাদা শাড়িটা নিয়েই আজকে তোমাদের সাথে আমার অষ্টমীর লুকটা নিয়ে আমি কিন্তু চলে এসেছি। ব্যাস আমার এই চোখের ডার্ক সার্কেলসগুলো যে কবে যাবে, আমি কিন্তু ঘুমাই কিন্তু এইগুলো না আমার মনে হচ্ছে ইনবর্নই হয়ে গেছে। যাই হোক, সেগুলোকেই আমি একটু ঢেকে নিলাম, তারপরে ওই কনসিলার দিয়েও আর একটু ঢাকাঢাকি চেষ্টা করছি যাতে পুজোর সময় এরা আবার জেগে না ওঠে। আমার পুজোর সময়তেই মুখে পিম্পলস, চোখে ডার্ক সার্কেল সব কিছু একসাথে বেড়ে যায়। মানে আমি বুঝে পাই না ভাই, আমি ওয়েদার দিচ্ছি না স্কিন চেঞ্জ হচ্ছে না কি হচ্ছে। পুরো আমাদের এখনকার ওয়েদারের মতো। দেখো যেমন এখন বৃষ্টি হচ্ছে, আমি যে ভিডিওটা এডিট করছি সেই টাইমে এখন খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু, আর আকাশটাও মেঘলা করে রয়েছে। পুজোর সময় যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো? এত সেজে গুজে বেরোবো, তারপরে তো সেই বৃষ্টিতে আটকে থাকবো। যাক গিয়ে আমার বাবা কিন্তু একটা ভালো আইডিয়া দিয়েছে, বলেছে জামা কাপড়ের সাথে সাথে একটা রেইনকোটও কিনে নিস, তাহলে পুজোতে ঘুরতে খুব ভালো লাগবে। তো ছাড়ো সব কথা বাদ দাও, দেখা যাবে পুজোতে কি হয়। এখন তো আর গ্রীষ্ম বর্ষা বলে কোনো ওয়েদার থাকে না, এখন শুধু আমরা বৃষ্টি ফিল করি আর গরমটা ফিল করি। শীতকাল তো আমাদের এখানে আসেই না। তো কি করবো, এই দুঃখের কথা শেয়ার করে আর লাভ নেই। তো চলো আই মেকআপে ফোকাস করি। আর ট্র্যাডিশনাল লুক মানে আমি একটু রেডিশ আই মেকআপ করবো ভেবেছিলাম। তো আমার বোনের সাজেশনে ছিল হচ্ছে লাল আর ইয়েলো দিয়ে একটা আই মেকআপ। তো আমি ভাবলাম যে বোন তো কী হয়েছে, ছোট মানুষ, তার কথা পাত্তা না দিলেই নয়। তো চলো ওর কথা শুনেই কিন্তু আজকে এই আই মেকআপটা আমি ক্রিয়েট করেছিলাম। তো দেখো তোমরা চোখের মেকআপটা কেমন লাগছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি যদি এই পুজোতে অষ্টমীতে শাড়ি পরি দেন অবশ্যই আরেকবারও এরম করে আমি সাজার চেষ্টা করব। আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি এবার একটু ডার্ক করে কাজল দিয়ে আই মেকআপটা করবো, তাই জন্য পরে নিয়েছিলাম এই ডার্ক কালারের একটা কাজল। আর এই কাজলটা আমার কারেন্ট ফেভারিট, যেটা আমি রোজ ইউজ করি, অফিসে যাই তখনও পরি, আর ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ। দেন আমি একটু স্মাচ করে নিলাম কাজলটা, কারণ একটু বেশ স্মোকি লুকটা দেবে। আর ভেবেছিলাম আজকে কাজলটা না একটু টেনে পরবো, তাই বেশ আইলাইনার দিয়ে একটু কর্নার্সগুলো টেনে দিলাম, তাতে আমার এই ঢোকা চোখগুলো জাস্ট টানা লাগছে। আমি তো আই মেকআপটা করে নিজেই প্রেমে পড়ে গেছি যে আমি এত ভালো আই মেকআপ করতে পারি। যাক তোমরাও বলো এরকম আই মেকআপ তোমরাও ট্রাই করো কিন্তু পুজোর সময়, আর করলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করে দিও। আমি ইনস্টাগ্রামের আইডিটা অবশ্যই ভিডিওর লাস্টে মেনশন করে দেবো। তো একে তো ফাউন্ডেশন আমি লাগাই না, আর আমার ফাউন্ডেশনগুলো ঘরে পরে ডেট ওভার হয়। তো আমি ভাবলাম যে এই ভিডিওগুলো সূত্রে অ্যাটলিস্ট এগুলো তো আমার ইউজ হচ্ছে, তো সেই দুঃখেই আমি এই ভিডিওতে আমার এই ফাউন্ডেশনসগুলো ইউজ করে নিচ্ছি। যাই হোক, পুজোতে আমি কতটা এরকম ফাউন্ডেশন ইউজ করতে পারবো আমি জানি না, তবে এই ভিডিও চক্করে কিন্তু আমার অনেকটা ইউজ হয়ে যায়। তাতে আমার কি মায়াটাও থাকবে না যে আমি ইউজ করতে পারলাম না, অথচ ডেটটা ওভার হয়ে গেল। যেমন এখন রিসেন্টলি আমার সাথে এটা হয়েছে যে নতুন একটা ফাউন্ডেশন, যেটা আমি হয়তো হাতে গুনে ওই পুজোর 5 দিনই ইউজ করেছিলাম, তারপরে তার ডেটটা চলে গেছে। কি বলবো আর এই দুঃখের কথা। যাই হোক, আমি এখন হেসে করছি আমার নাক মুখ কাটাকাটি, মানে সরি আমি কিন্তু আবার সার্জারি করছি না, এটাকে কন্ট্রোল করছি। আমি জানি কন্ট্রোল মানে পুরো আমাকে কঙ্কালের মতো দেখতে লাগছে, কিন্তু
এটা না করলে এই যে আমার যে একটা ডাবল চিন বেরিয়ে গেছে সেটা কিন্তু সরু হবে না, সেটাকেও একটু জাস্ট সরু করে নিচ্ছি। জানি সেটাকে কোনো লাভ নেই, মানে দিন দিন যে আমি খেয়ে খেয়ে মোটা হচ্ছি সেটা আমার আইডিয়া হয়ে যাচ্ছে, কিন্তু ওই পুজোর সময় তো ঢেকে ঢুকে বেরোতে হবে, আবার তো খাবো, খেয়ে দিয়ে আবার তো ভুঁড়ি বাড়বে, সব কিছু বাড়বে, মানে মোটা তো হবই। যাই হোক, তাই এই মেকআপ দিয়েই ঢাকতে হবে, আর কিচ্ছু করার নেই। তারপরে আমার চোখের ল্যাশগুলোকে একটু মাস্কারা দিয়ে বড় বড় করে নিলাম। আর হ্যাঁ, মেকআপ করবো আর সেটাকে তো আমাকে স্টে করাতে হবে না এত বৃষ্টির মধ্যে, তাই জন্য পাউডার দিয়ে ভালো করে লুজ পাউডার দিয়ে ওটা সেট করে নিয়ে দেন চলে গেলাম ব্লাশ পার্টে। লাল লাল আই মেকআপ, লাল লাল গালের ব্লাশ, সব কিছু বেশ একটা লাল লাল ব্যাপার, বেশ কিন্তু একটা পুজো পুজো ভাইবস লাগছে। আর এই যে পেছনে যে ফুলগুলো দেখছো না, এগুলো না আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, ইনস্ট্যান্ট, খুব ভালো, আমার তো বেশ পছন্দ হয়েছে। ভাবছি আরও একটা অর্ডার করবো, দিওয়ালিতে ঘরে সাজিয়ে নেবো। তো যাই হোক, ব্লাশটা অ্যাপ্লাই করার পর তারপরে আমার ওই যে চকচকে ঝকঝকে নাকটাকে গালটাকে একটু চকচক করে নিলাম, মানে হাইলাইটার। হ্যাঁ, এবারে আজকে আমি ব্রাউ বোনটাকেও চকচক করে নিয়েছিলাম, কারণ সবসময় আমি এই পার্টটাকে মানে অ্যাপ্লাই করতেই ভুলে যাই, তো সেটাও করে নেওয়ার পর দেন একদম ডাইরেক্ট চলে গেলাম লিপস্টিক। আমার বোন বলেছিল যে রেড কালারের লিপস্টিক পর দিদি ভাই খুব খুব ভালো লাগবে, কিন্তু আমি ওর এই কথাটাকে একদম পাত্তা দিইনি, কারণ আগের দিনই আমি একটা লুক শেয়ার করেছিলাম যেটাতে আমি লাল লাল লিপস্টিক পরেছিলাম। তাই ভাবলাম এই মেকআপটায় আমি আবার আমার পুরনো লিপস্টিকে ফিরে যাই, মানে নিউড শেড। যেহেতু আমি আই মেকআপটা অনেক ডার্ক করে ফেলেছি, তো তার সাথে আমার নিউড শেডটা মনে হলো একটু ভালো লাগবে, মানে আমার মুখে না বেসিক্যালি নিউড কালারটাই বেশি মানায়, কারণ আমি খুব বেশি লাল লাল লিপস্টিক লাল লাল কিছু পরতে পছন্দ করি না, আই মিন ডার্ক কালারটা পরি না। তো যাই হোক, তো লিপস্টিক তো কমপ্লিট হয়ে গেল, আর অষ্টমীর লুক গোল্ডেন জুয়েলারি ছাড়া কিন্তু একদম ইনকমপ্লিট। তাই মার এই ড্রয়ার থেকে বার করে নিয়েছিলাম এক গাদা গোল্ড প্লেটেড জুয়েলারিসগুলো, যেগুলো কিন্তু অসম্ভব সুন্দর, আর সবারই মায়ের মানে গয়নার বাক্স এগুলো থেকেই থাকবে। যাই হোক, একটু ঢং করে নিচেও দেখিয়ে দিলাম। আর প্রপার বাঙালি লুক একটা লাল বিন্দি পরবো না, এটা কি কখনো হয়? আমার রঙের বাক্স থেকেই নিয়ে নিলাম রং আর তুলিটা, পরে নিলাম একটা ছোট্ট লাল টিপ। ব্যাস, এটা আমার ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। চলো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ তোমরা আমার লুকটা দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।